হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিও নিয়ে আসলাম নামাজ সম্পর্কে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে কি হবে, এই ভিডিওর মাধ্যমে সেই কথাগুলো তুলে ধরা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কাজী জাবের আহমেদ কি বলে ভিডিওতে, সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। খান্নার যুক্ত নফসকে জিগায় মরণ দেয় না, মরণ জিগাই বেড়ায় না, টাস করে লয়ে যায়, থাপা দিয়ে দেয় না। সিলের বাচ্চা সিল কি করে, যে ইগল পাখি সিল, মুরগির বাচ্চারা থাপা দিয়ে ধরে লয়ে যায় না, টাস করে একটা ঝাপ দেয়, থাপা দিয়ে ধরে। কার বাচ্চা কি, কোনো পারমিশন নাই, থাপা দিয়ে ধরে। এই খান্নার যুক্ত নফস যারা, তাদেরকে আজরাইলা এরকম থাপা দিয়ে ধরে লয়ে যায়, কোনো খবর থাকে না, টাস করে গেছে। কি এই মাত্র ভাই চলে গেলেন। বুঝছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হইব? একটা সার দেখলাম, ফজরের নামাজ পড়লে মনে হয় চেহারা সুন্দর হয়, জোহরের নামাজ পড়লে বলে মাল পানি নাকি কি আহে, আসরের নামাজ পড়লে বলে কি থাকে না। এরকম ভাবে দেখলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে কি কি হইব না দিয়ে দিছে। ওই ভাইলেন হুজুর, চেহারা সুন্দর হয়। হাফসি বেলাল কি বাবা, ফজরের নামাজ কি আমাদের দেশের মৌলবী সারা কম পড়ে? কালা মৌলবীর তো দলা হইতে দেখলাম না। ফেরেন লাভলি মাখার লাগে, ফেসিয়াল করার লাগে, এগুলা মানে যার যা মনে চাইতেছে দর্শনে বলতেছে। আর মৌলবীরা নাজগুবি শরীফ থেকে একটা হাদিস বানায় দিছে, এইটা সমাজে প্রায় 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন, 80 হুব্বা দুজকে জ্বলবেন। আর এই ওয়াক্তি নামাজের কথা কোরআনেই নাই। আর 80 হুব্বা দুজকে পড়বেন, এটা কোন হানে আছে? এটি হলো অগো ব্যবসা চাঙা করার জন্য এই সমস্ত কথাবার্তা। অথচ কোরআনের মধ্যে আছে যে তুমি যদি ইতিম থেকে মুখ ফিরায় নাও, দিনের থেকেই বাপ। এতিম থেকে মুখ ফিরায় নিলে দিন থেকেই বাপ। আর তুমি কি ওই ব্যক্তিটাকে দেখেছো যে দিন থেকেই বা, যে এতিম থেকে মুখ ফিরে আনিছে? আবার কোরআন বলতেছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত। তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে ধ্বংসপ্রাপ্ত? আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যে সম্পদ জমা করে গুনিয়া বাছিয়া রাখে। আচ্ছা, কোরআনে আল্লাহ কইছে 274 বার অন্যের হক মাইরা খায়ও না, এতিমের সম্পদ মাইরা খায়ও না, ওয়ারিসের সম্পত্তি মাইরা খায়ও না, হ্যাঁ, ঋণ হয়েও না, মানুষের জুলুম করো না, নফসের উপর এরকম 274টা নিষেধ আছে। এটির কথা একবারও হয় না বলবি, বুঝছা? 1 ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুব্বা দুজকে বলবেন সারা ইয়ে। অথচ ওয়াক্তি কথার কথা কোরআনই বলে নাই, কোরআন বলে নাই। আমি এই বিষয়ে এটা টাচ দিয়ে রাখলাম, কালকে আমি এটা আলোচনা করব। দেখিস কোরআনের দলিল দিয়া, বুঝছস? কোরআনে আল্লাহ কি কইছে? যে কোরআন বলতেছে আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করিও না। অহন খুঁজা বাইর কর কয়জনে আল্লাহর ইবাদত করে, আর আল্লাহর ইবাদত কারে করে? কর্ম যা করছস শয়তান, এক শয়তান আরেক শয়তানের ঘরে পাঠাই দিব। যা, এক শয়তানের বাচ্চারা আরেক শয়তানের ঘরে পাঠাই দিব। মনে কষ্ট লইও না, সার্বজনীন কথা কইতেছি। কোনো মুসলমান হিন্দু বৌদ্ধের কথা, সার্বজনীন সবার জন্য বুঝো। কিয়ামত কাকে বলে? কোরআনে কিয়ামত বলছে, সূরা কিয়ামত। কিয়ামত মানে হচ্ছে পুনর্জন্ম। এই পুনর্জন্মবাদ মানতে হবে, কারণ খোদার জান্নাত জাহান্নাম, এই হাসর মিজান পুলসিরাত কিয়ামত সমস্ত কিছু এই পুনর্জন্মের সাথে কালেকশন। এই জান্নাত জাহান্নাম, হাসর মিজান পুলসিরাত এবং তোমার মৃত্যু জন্ম সমস্ত কিছু পুনর্জন্মবাদের সাথে বাইদা রাখছে। মানুষের সবচেয়ে বড় চ্যাপ্টারই হচ্ছে এই পুনর্জন্মবাদ, কোরআনে যাকে বলা হয়েছে কিয়ামত। এই কিয়ামত যতদিন না বুঝবা, কিচ্ছু বুঝবা না বাবা। কিয়ামতকে অস্বীকার করার কোনো উপায় নাই, হাসরকে অস্বীকার করার কোনো উপায় নাই। তুমি মানলেও আইতে হইবা হাসরে, না মানলেও হাসরে উঠতে হবে। তুমি কিয়ামত মানলেও কিয়ামতের মুখোমুখি হইবা, না মানলেও কিয়ামতের মুখোমুখি হইবা। তুমি মানলেও যদি জান্নাত মানো তাও জান্নাতে থাকবা, না মানলেও হুনো যাওয়ার লাগবো। জাহান্নামও তাই। জান্নাত জাহান্নাম পুনর্জন্মের সাথে কালেক্টেড। যেরকম এই দেহের সাথে হাত যুক্ত, এই দেহের মধ্যে চোখ যুক্ত, মুখ যুক্ত, ঠিক তাই। এর জন্য ভুল কইরো না, আর ভুল কইরো ভণ্ডামি কইরো না, যাই না জানার ভান ধইরো না। এর জন্য মরণ খান্নাত যুক্ত নফসলে মরবা, সঙ্গে সঙ্গে আবার উঠাই দিব, আরেক নফসের মধ্যে ঢুকাই দিব, আরেক দেহের মধ্যে নফসটাকে যা আবার গুইরায়। তখন খালি কবি দেহ না পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়ি না? বুঝা? ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যে মরে হেল্লেগা পড়ে। ওলি আল্লাহরা ইন্তেকাল করলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে না, কারণ ওলি আল্লাহরা মরে না, ওলি আল্লাহরা জীবিত, তুমি দেখতে পাও না। আল্লাহ বলে নাই ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, খবরদার বলিও না, যাহারা আমার রাস্তায় কতল হয়েছে, ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় কতল হয়েছে, তাদেরকে মৃত বলে চিন্তাও করো না। যদি মৃত বলে চিন্তা করো আমি গুনাহ লিখব। তোমরা বুঝতে পারো না তারা যে জীবিত। আবার বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আল্লাহ বলতেছেন যারা আমার রাস্তায় কতল হয়েছে, যারা এই নফস, যে নফসটি খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করে খান্নাস মুক্ত হয়েছেন, খান্নাসকে তাড়িয়ে দিতে পেরেছেন, খান্নাসকে মুসলমান করতে পেরেছেন, তাহারাই আমার রাস্তায় কতল হয়েছে। আর আমার রাস্তায় যারা কতল হয় তাহারা কখনোই মৃত না, বরং তাহারা জীবিত। এবং তাদেরকে আমি বালেন্দা রব্বে হেমিয়ার যাকুন, গোপনে গোপনে রেজেক দিয়া থাকি, ভেতরে ভেতরে রেজেক দেই। রেজেক কি মুর্দায় ঘায় না জিন্দায় গায়? এর লেগে আল্লাহর ওলির মাজারে যায়া দোয়া খায়ের করে চায় কেন? আল্লাহর ওলিরা মৃত না, তারা জীবিত। যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে, আল্লাহর রাস্তাটা হইতে হবে আল্লাহর, আল্লাহকে পাওয়ার জন্য, খান্নাসকে নফস থেকে তাড়িয়ে দেবার জন্য যে সাধনা করে সেই আল্লাহর রাস্তায় কতল হয়। এছাড়া মনে করো অন্য যত কতল আছে সব কতলের পিছনে মতলব আছে। মানুষের অন্য যত মরণ আছে সব মরণের পিছনে মতলব আছে, কিন্তু খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে নফস জেহাদ করে যখন মৃত্যুর বরণ করে তখন এটার পিছনে মতলব নাই, কারণ এটা ফি সাবিলিল্লাহি আমওয়াত। এর জন্য বাপরে সর্বশ্রেষ্ঠ দর্শন কি? মুসলমান হওয়া। সর্বশ্রেষ্ঠ দর্শন কি? মুত্তাকি হওয়া, মুহসিনিন হওয়া, সাবেরিন হওয়া, মুমিন হওয়া। আর পুরস্কার যায় দেখ জান্নাত কার জন্য চিরস্থায়ী? মুহসিনিনের জন্য। কোরআন বলছে একমাত্র মুহসিনিন চিরস্থায়ী জান্নাতে থাকবে। বুঝছা? যে ধৈর্যশীল সাবেরিন তার সাথে আল্লাহ থাকে, মুহসিনিন তার সাথে আল্লাহ থাকে, মুত্তাকি তার সাথে আল্লাহ থাকে, মুমিন তার সাথে আল্লাহ থাকে। দেখছস কত বড় প্রাপ্তি। আর যিনি মুসলমান তিনি মুমিন, তিনি মুত্তাকি, তিনি মুহসিনিন, তিনি মুমিন। এই মুসলমান সুন্নতে খাত নান না, নুনু কাটেন মুসলমান না। যে কেটে দিলেন 1, 2, 3.5 চামড়া চলে গেল মমি সিং না, চামড়া কাটেন মুসলমান না, গরু খাওয়া মুসলমান না, দাড়ি টুপিওয়ালা মুসলমান না, লেবাসদারি মুসলমানের কথা আল্লাহ বলে নাই। যদি ওই দিকে আমি টান দেই অনেক ধরা খায় যাবো গা। মহানবীর অধিকাংশ সাহাবায়ে কেরামদের মুসলমানি করায় নাই। এটা টপিক দিয়ে দিলাম। যারা বেশি খোঁচাখুচি করে, টানাটানি করে, হ্যাঁ রাইটা লোক খুব টানা পারবো। তর্কের মধ্যেই শান্তি নাই, তো শান্তি তর্কে পাবা না, তর্ক করে লাভ কি? আমার কথা ভালো লাগে না ফালাই দাও, আমি তো জোর করি নাই, আমি তো বলি নাই তোমাকে মানতে হবে। আল্লাহ বলছে আল্লাহর রসুলকে, হে আমার রসুল আপনি সতর্ককারী, এর থেকে বেশি আপনি কিছু না, আপনি সতর্ক করেন। সতর্ক করে দিছে, রসুলের যা বলার বইলা দিছে, মানলে মানো না মানলে না মানো। বাবা লালন সাইজির একটা কালাম আছে না, মারবে রে আতসের কোরা, সোজা করবে বাঁকা তারা। আতসের কোরা দিয়ে বাঁকা তারা সোজা করে দিব। ক্ষমতা সব জায়গায় চলে না, বুঝছ? খোদায় ধরলি, খোদায় যখন ক্যান্সার দিয়া দিব কাম হইব না, তো ডাক্তার গিলা খাইলেও কাম হইব না। বহুত বড় পালোয়ান চামচিক হয়ে যায় খোদায় যখন ক্যান্সার দিয়ে দেয়। লিভারে দিয়ে দিব, কিডনিতে দিয়ে দিব, চোখে দিয়ে দিব, মুখে দিয়ে দিব, গলায় দিয়ে দিব, ব্রেনে দিয়ে দিব। আল্লাহ বাবা কইরা খাগা। এক পাগল রে সবাই খালি একজনে খালি বিরক্ত করতো, কয় দয়াল আমার লেগে একটু দোয়া কর। দূর যা তো আমার জ্বালাইস না, খালি দোয়া। কয় না দয়াল আমার একটু দোয়া করে। আবার দয়াল আমার একটু দোয়া করেন, একটু দোয়া করেন দেন। আপনি দোয়া করলে অনেক বিরক্ত করে।
একদিন এমন সময় বিরক্ত করছে, দেখলে কয় যা দোয়া করে দিলাম তুই সারা জীবন ভিক্ষা করে রাখা, যা বেশি দোয়া চাই যাইস না, একে ভিক্ষা চলি হাতে ধরাই দিব। পাগল তো অলি। এই মানুষের স্বভাব থেকে যেই তুরি মুমিনের স্বভাবে না আসতে পারুম, এই তুরি বারবার জনম হবে। মানুষ যতদিন থাকবা জনম আর জনম, এই জন্মচক্রের মধ্যে কিয়ামতের মধ্যে ঘুরবা। মানুষ ইনসান এই দুইটার ভিতরে যতদিন থাকবা, আমানু হইয়া রইছ তাও জন্মচক্রের ভিতরে থাকবা, মুসল্লি হইয়া রইছ তাও জন্মচক্রের ভিতরে থাকবা, বারবার কিয়ামতের অধীনে থাকবা। কেন? মুসল্লি থাকা অবস্থায় শয়তান নফসের সাথে দুর্বল রূপে মিশা থাকে, আবার আমানু থাকা অবস্থায় শয়তান নফসের সাথে দুর্বল রূপে মিশা থাকে। কামনা থাইকা যায়, কামনা মানুষ সে তো কামনা দেয়া ভরপুর। দেখো না অনেক মানুষ আছে আল্লাহ বিল্লাহ নবী রসুল উলিয়া উলিয়া সৎ কামে, এগুলোর দাঁড়ই দাঁড়ে না, খালি দুনিয়া মাল পানি টাকা পয়সা এই সেই কর্ম ব্যস্ততা লয়ে সংসার লয়ে ব্যস্ত থাকে। এইটা হলো মানুষের পর্যায়ে আছে। মানুষের পশুর স্বভাব দেখো না, পশু খালি খাইবো আর ঘুমাইবো আর চেনাইবো লাগবো, শেষ পশুর কারবার। আর 2-4-5টা করে জন্ম, যত কাল বাইচা আছে খালি সার্ভিস দিতেই আছে। হ্যাঁ, ভয়ঙ্কর সার্ভিস দেয় না, বিলায়ে বছরে 2বার বিয়ে দেয়, 6টা 12টা। ওরে সুবহানাল্লাহ, 12টা বিয়ে বাচ্চা দেয়, পুত্রে দেখো না দেয়। কামটা কি? খাইব, ঘুমাইব আর সার্ভিস দিব, বাচ্চা দিব, আর হইল কিছু চেনাইলো লাগলো। তুমি কি এই পশুর স্বভাবে হইতে চাও? কামাইলা মাল পানি, খাইলা পেট বইরা, হাগলা মুতলা, আর কয়টা পোলাপান জন্ম দিয়া থইয়া আল্লাহর মাল 8 জন 10 জন চলে গেলা, চেরায়া মরে গেলা, কান্দে উঠে গুরুস্থান। এই তোমার জীবন? এর জন্য আসছো? আল্লাহ কি আমাদেরকে এর জন্য পাঠাইছে যে মানুষ আইবা, পড়ালেখা করবা, কাম কাজ শিখবা, চাকরি বাকরি করবা, মাল কামাইবা, ভালো মন্দ খাইবা, হাগু করবা, মুতু করবা, ঘুমাইবা, আর 4-5টা পোলাপান জন্ম দিলা, বাস এগুলো এই তাই রে নাই রে। হেলায় হেলায় দিন বয়ে যায়, কালে নিল কেড়ে নিল কালে, আর কি হবে মানব জনম। হেলায় হেলায় দিন বয়া যায় না। তোমাকে এর জন্য পাঠানো হয় নাই, তোমাকে যার জন্য পাঠানো হয়েছে এগুলো তার ভিতরে আছে। তোমাকে মানুষ থেকে মুমিন হওয়ার জন্য পাঠানো হয়েছে, তোমাকে মানুষ থেকে রসুলের রঙে রঙিন হওয়ার জন্য পাঠানো হয়েছে আমাকে। এর ভিতরে সংসার আছে, কর্ম আছে, খাবার দাবার আছে, সন্তানাদি আছে, কিন্তু তুমি মূলটা ফালাই দিয়া এই ভিতরে যে অনুষ্ঠান লেয়া ব্যস্ত হইও না। এখন মানুষ মূল ফালাই দিছে, কেউ মুমিন হওয়ার দ্বার দাঁড়ে না, কেউ রসুলের রঙে রঙিন হওয়ার দ্বার দাঁড়ে না, খোদার রঙে রঙিন হওয়ার দ্বার দাঁড়ে না। এখন খালি পোলাপান, বাড়িঘর, টাকা পয়সা, মালপানি, সেহেত, বডি বুডি সুন্দরভাবে এটিলে ভাগল লেছে। বাবা রে, মুমিনের ভিতরে এটি আছে, কিন্তু এটির ভিতরে মুমিন থাকে না, বুঝছস? সম্পদ, ধন দৌলত, বাড়ি ঘর, টাকা পয়সা, সন্তান আদি এটি মুমিনের ভিতরে আছে, মুমিনের মধ্যে আছে, কিন্তু মুমিন এগুলার ভিতরে থাকে না, বুঝছো? তো এর জন্য রসুলও বিবাহ করছেন, রসুলের সংসার করছেন, সন্তান আছে, রসুলও সব করছেন, খাইছেন, ঘুমাইছেন, সব করছেন, কিন্তু সে রেসালাতও হাসিল করছেন, সে রেসালাত প্রাপ্ত হয়েছেন। অলিরাও তাই করছে। আমার দয়াল মুর্শিদ কি বিবাহ করে নাই? করছে তো। সন্তানা দিয়ে হয় না? হয়েছে তো। সে বাড়িঘর করে নাই? করছে তো। সে কর্ম করে নাই? করছে তো। সবই তো করছে। আবার বেলায় তো অলিত্ব হাসিল করছে। তাহলে অলির ভিতরে এগুলো সব আছে, কিন্তু সবকিছুর ভিতরে অলি নাই। ওখানে কথায় একজনের লেখা দিবি তারা বাবা বুলবুল শাহ। আমার কথারে ওখানে সবাই যার যার নামে চালাই দিতেছে। এই যে আমি যেরকম একটা কথা বললাম, কথা আমার কিন্তু নাম দেয় হযরত ঢাকানি। এই আমি যেরকম মুমিনের ভিতরে সব আছে, কিন্তু মুমিন সব কিছুর ভিতরে নেই। দেখবা 2-3 দিন পরে এই কথা আয়া পড়ছে, আইসা দিয়া দিব হযরত পীরে কামেল হযরত ঠেলনি শাহ, এরকম ভাবে দিয়া দিব। এই ঠেলানি ধাক্কানি দিয়ে তো কাম হইব না। কোরআনের মূল দর্শন বাবা জাহাঙ্গীর বোঝায়। বাবা জাহাঙ্গীর ছাড়া বোঝানোর ক্ষমতা, কারণ সবাই তো এই ক্ষমতা নিয়ে আসে না, সবাই বুঝাইতে পারে না, সবার এই ক্ষমতা নাই। যদি থাকতো রে বাপ,
তো আমিই ছিল, এত সস্তা না। ওরা বুঝে না যে রেসালাত কি, বেলায়েত কি, আবদিয়াত কি।